السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বে করিমের তৌফিকে আজকের এই দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা কথা বলবো এবং আপনারা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন শেষ পর্যন্ত থাকার আমন্ত্রণ রইল আল্লাহ রব্বে করিম বছরে 4টি মাসকে সম্মানিত করেছেন তার মধ্যে একটি হলো মুহররম আর এই মুহররমের মাঝেই 10ই তারিখ অর্থাৎ 10ই মুহররম যাকে ইয়াউমে আশুরা বলা হয় 10ম তারিখের রয়েছে ইতিহাস তাৎপর্য গুরুত্ব আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিডিয়া আলোচক লেখক এবং গবেষক আপনাদের পরিচিত মুখ শেখ মুফতি আলী হাসান মোহাম্মদ তৈয়ব সাব এডিটর দৈনিক আমার দেশ সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হুসাইন হেলালি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতারাম কেমন আছেন আলহামদুলিল্লাহ হায়াকুমুল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ অসুস্থতা থেকে ফিরে এসেছেন আল্লাহ তাআলা খুব ভালো দোয়া করেছেন আল্লাহ আপনাকে শিফা দান করুন আমিন আমিন আজকে মোহতারাম আপনার কাছে আমরা যে বিষয় জানবো তা হলো যে আশুরা 10 তারিখ আগামী কালকে আজকে 9 তারিখ অনেকে রোজা রেখেছেন আগামী কালকে রাখবেন এরপরে পরের দিনও রাখতে পারেন তো এই যে আজকের যে এই যে আশুরার যে ইতিহাস রয়েছে তাৎপর্য রয়েছে গুরুত্ব রয়েছে এই নিয়ে আপনার কাছে আমরা শুনবো ধন্যবাদ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছেন সাহাবীরা যে আপনি ইহুদিদের অনুকরণে তাদেরকে দেখা দেখি ওই মুসা আলাইহিস ইসলামের মতো শুকরিয়া স্বরূপ 10 তারিখে রোজা রাখেন আশুরাই আপনি তো সব কিছুতেই তাদের থেকে ভিন্নতা অবলম্বন করেন তো তিনি বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি তাসুআ 9 তারিখ সেই দিনও রোজা রাখবো আজকে হলো সেই তাসুআ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের কথাকে কবুল করেন আলোচনাকে কবুল করেন প্রিয় দর্শক আশুরার দিনটি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের রোজা সম্পর্কে বলেছেন এই দিনের মাহাত্ম্য সম্পর্কে যে সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহ আন ইউকাফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু একদিনের রোজায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশা করি যে তিনি গত 1 বছরের গুনাহ মাফ করে দিবেন রোজা একদিনের গুনাহ মাফ 1 বছরের কাফফারা 1 বছরের সুবহানাল্লাহ কেন এই দিনটার মধ্যে কি আছে এই দিনটি এমন দামি যে এই দিনের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে রেখেছেন মক্কার মুশরিকরা রাখতো ইহুদি রাখতো এবং পূর্ববর্তী জাতি ধর্ম তারা রাখতো এবং ইসলাম এর রোজা ফরজ হওয়ার আগে এই রোজাটা সাহাবায়ে কেরাম রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন যে ইহুদিরা এই দিনটি রোজা রাখছে সহিহ বুখারী এবং মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনায় হাদিসটি বর্ণিত হয়েছে তো তিনি বললেন যে তোমরা এই দিন রোজা রেখেছো ঘটনা কি তারা বললেন যে হাদা ইয়াউমুন আযীম নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন ফিরআউন ওয়া আহলাকা ফিরআউন ওয়া কওমাহ এটি একটি মহান দিন যেই দিনে আল্লাহ তাআলা মূসাকে এই জালেম ফেরাউনের হাত থেকে উদ্ধার করেছেন এবং ফেরাউনকে তার সদল বলে তার স্বগোত্র নিয়ে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছেন তো এই কাজের এই যে ফেরাউন থেকে মুক্তি পেলেন এজন্য মূসা আলাইহিস সালাম শুকরিয়া স্বরূপ এই দিন আল্লাহর রোজা রাখতেন আল্লাহ শুকরিয়া আদায় করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমূসা আমরা মূসা আলাইহিস সালামের অনুসরণের ক্ষেত্রে বেশি হকদার ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি তিনি তখন রোজা রাখলেন এবং সাহাবীদেরকে বললেন যে এই দিন রোজা রাখতে এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি যে এই দিনের মূল ঘটনা যেটি বিশুদ্ধ বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে আমরা শিখতে পারছি সেটা হলো এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে পতন ঘটিয়েছেন এবং ফেরাউনের এই পতনের ঘটনা কোরআনে বারবার এসছে এমনকি বলা হয় যে কোরআনের সবচেয়ে রিপিটেড মানে একটি ঘটনার এত পুনরাবৃত্তি আর কোনো ঘটনার নেই ফেরাউনের এই ঘটনা যতবার এসছে এটার ব্যাখ্যায় শেখ মুতাওয়াল্লি শাহ আরাবী আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসিরের 3 বিভাগের প্রধান ছিলেন এবং বলা হয় গত শতাব্দীর শ্রেষ্ঠ একজন মুফাসসির মুলহামুত তাফসির তিনি খুব মকবুল একজন ব্যক্তি 184 খণ্ডে তার তাফসির আছে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা এই ঘটনাকে এতবার বলেছেন এটার কারণ হলো পৃথিবীতে সবচেয়ে কমন চরিত্র হলো ফেরাউনের চরিত্র যে একটু চেয়ার পায় ক্ষমতা পায় একটু সুযোগ পায় সে ওটাকে এমনভাবে আঁকড়ে ধরে যে সেটা মনে হয় না সে দুনিয়া থেকে যাবে আর ক্ষমতা কোনোদিন তাকে ছাড়তে হবে তাই আল্লাহ বারবার ফেরাউনের ঘটনা আমাদের সামনে এনে আমাদেরকে মেসেজ দিচ্ছেন বান্দা আমি অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা আমি ক্ষমতা দেই আমি ক্ষমতা নেই ক্ষমতা ক্ষণিকের জন্য তোমাকে দিয়েছি তুমি অধীনস্থদের উপর জুলুম করো না তাদের উপর ইনসাফ করো তাদের উপর রহম করো তাদেরকে শান্তিতে রাখো আজকে পৃথিবীতে অনেক দেশ মজলুম
আজকে গাজার কথা আমরা জানি, অনেক দেশ মজলুম, তাদের জন্য যারা তাদের উপর জুলুম করছে তাদের জন্য এই আশুরা তাদের জন্য একটা মেসেজ। আর যারা পৃথিবীর নিপীড়িত মানুষ আছেন দল মত নির্বিশেষে সকলের জন্য একটি আল্লাহর পক্ষ থেকে একটা বার্তা যে মজলুম দিন শেষে জয়ী হয়। আল্লাহ বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, জালেমরা যা করে এই ব্যাপারে আল্লাহকে গাফেল মনে করো না, আমি ছাড় দেই তবে ছেড়ে দেই না। হ্যাঁ, ইন্নাল্লাহ লা ইউমলি লিজ্জালিমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জালেমকে আল্লাহ ছাড় দেন, যখন সময় হয়ে যায় আল্লাহ তখন তাকে একদম ঘাড় মোটকে ধরেন। তো এই জন্য আশুরার সবচেয়ে বড় মেসেজ হলো আমরা যেন জালেম না হই, আমরা যেন জুলুম না করি, আমরা যার যার দায়িত্ব যেন যথাযথভাবে পালন করি। এবং আশুরার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার 50 বছর পরে 61 হিজরিতে আরেকটি ঘটনা ঘটেছে কারবালায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দৌহিত্র সাইয়েদনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে কারবালার প্রান্তরে, নির্মম নিষ্ঠুরভাবে সীমার বাহিনী জালেমরা তাকে শহীদ করেছে। আমরা সেই ব্যথায় ব্যথিত, আমরা সেই শোকে শোক সন্তপ্ত। তবে আমাদেরকে মনে রাখতে হবে আশুরার যে রোজা এবং ইবাদত এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ ইবাদত প্রবর্তক হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা। তো তারা তো 50 বছর আগেই চ্যাপ্টারটা ক্লোজ করে দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। এটা আমাদের জন্য শোকের ঘটনা, শিক্ষার ঘটনা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইনসাফ প্রতিষ্ঠার জন্য তিনি জীবন দেওয়ার মতো ঝুঁকি নিয়েছেন। সেটা আমাদের জন্য প্রেরণা, পৃথিবীর সমস্ত মজলুমের জন্য প্রেরণা, যে অন্যায়ের মোকাবেলা করতে গিয়ে যেন আমরা পিছপা না হই, আমরা সাহস বজায় রাখি। আশুরা আমাদের কাছে সেই বার্তাটা নিয়ে আসে। এর বাইরে আশুরাতে নতুন কিছু করা এবং বিশেষ করে কুসংস্কারমূলক কিছু করা একদমই উচিত নয়। আপনি অত্যন্ত চমৎকার বলছিলেন। আমি খুব ছোট্ট করে জানবো, আশুরা নিয়ে আসলে অনেক কথাবার্তাই আছে, ইতিহাস নিয়ে কারবালা নিয়ে অনেক কথাবার্তা আছে। দেখা যাচ্ছে যে এমন কোনো কাজ করা উচিত নয় এই দিনকে সামনে রেখে যার কারণে জনগণের, মানুষের, রাষ্ট্রের কোনো ধরনের। এবং বর্তমান সরকার চমৎকার একটা কথা বলেছে যে তাজিয়া মিছিল করতে পারবে, কোনো ছুরি নিতে পারবে না, লাঠি নিতে পারবে না। খুব ভালো কাজ করেছে সরকারকে আমরা, আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আজকে আমরা আশুরার ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব নিয়ে আমরা কথা বলছিলাম। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আশুরার অর্থাৎ ইয়ৌম আশুরা 10ম তারিখের গুরুত্ব রয়েছে। এই গুরুত্ব শুধু কারবালা কেন্দ্রিক নয়, এই গুরুত্ব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর আগে অর্থাৎ কারবালার ঘটনার 50 বছর আগেই গুরুত্ব নিয়ে কথা বলেছেন এবং রোজার কথা বলেছেন। মদিনার মধ্যে এসেছেন, রোজার কথা বলেছেন, আগামী বছর বেঁচে থাকলে 9 এবং 11 তারিখে রোজা, এগুলো সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ফেরাউনের যে ঘটনা, প্লাবনের নূহ আলাইহিস সালামের যে ঘটনা, আরও ঐতিহাসিক বিভিন্ন ঘটনা রয়েছে, সেগুলো এই দিন হয়েছে। এগুলো সব কারবালার ঘটনার অনেক অনেক আগে হয়েছে। তাই আল্লাহ রাব্বুল কারীম এই দিনকে বরকতময় করেছেন, নিঃসন্দেহে বরকতময়। আমাদের কাজ রোজা রাখবো। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই দিনে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, কেন করেছেন? সত্যকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, প্রতিষ্ঠা রাখার জন্য। এজন্য আমরা তার উপরে অটল অবিচল থাকব। আমরা সবসময় সত্য পথে চলব, সঠিক কথা বলবো, সঠিক দিক নির্দেশনামূলক আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অথবা বোঝার থাকে, কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইমন বলছিলাম। জি বলুন। হুজুর, আমার প্রশ্ন হলো যে আপনাদের সম্মানিত আলোচক এবং বিভিন্ন উলামায়ে কেরামদের কাছ থেকে আমরা এই যে কারবালা 10 মুহররমের সর্বশেষ যে ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন দিয়ে এই অন্যায়ের প্রতিবাদ করে গেছেন। আমার প্রশ্ন হলো যে বর্তমান শাসক গোষ্ঠীদের মধ্যে এর বিন্দু মাত্র রেস না থাকার কারণ কি? হুজুর, আমার কারণটা চলে গেছে। জি ধন্যবাদ আপনাকে। বিন্দু মাত্র তার কিছুটা না থাকার কারণ যারা তারাই বলতে পারবে। কেন আমরা যত ক্লিয়ার না, মানে এটার সাথে বর্তমান শাসকের কি সম্পর্ক? আমাদের সম্পর্ক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাসকের জায়গা থেকে না, শাসক তো ইয়াজিদ ছিল, উনি প্রতিবাদ করেছেন। তা আমাদের দায়িত্ব কি? এটা আলোচনা হতে পারে। আমাদের দায়িত্ব হলো সব জায়গায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমাদের চারপাশে অনেক অন্যায় হচ্ছে, সেই অন্যায়গুলো নিয়ে কথা বলা, এটাই হলো আমাদের দায়িত্ব এবং কারবালার প্রধানতম শিক্ষা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন, বুঝতেন, সকল কিছু করতেন, তারপর অন্যায়ের কাছে তিনি হার মানেননি। তাই অন্যায়ের প্রতিবাদ করা এটা কারবালার অন্যতম শিক্ষা। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন? প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জোরে বলতে হবে। ওয়ালাইকুম আসসালাম।
বলুন। সরকারি চাকরি করতে মানে ভাইয়ের সাথে চাকরি করে তার যদি পেনশনের টাকা যদি হসপিটালে যায় তাহলে কি হজ হবে হুজুর? মানে সরকারি চাকরি করে ভাইয়ের সাথে আর পেনশনের টাকা আপনার কথাগুলো পেনশনের টাকা দিয়ে হজে যাবেন এই তো? আমরা একটি প্রশ্ন পেয়েছি। জি 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 বলুন। পেনশনের টাকা দিয়ে জি জি আমি বুঝতে পেরেছি। টাকা দিলে চলে যায় মানে আর আপনি তো করতে বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি আর প্রশ্ন আরও আছে, আরেকদিন চেষ্টা করুন, আজকে হয়তো কানেকশনে কোনো সমস্যা থাকতে পারে। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছি। একটা প্রশ্নে আমরা বুঝতে পেরেছি, যদ্দূর উনি বলছিলেন বোধহয় সরকারের পেনশনের টাকায়, সরকারি চাকরি পেনশনের টাকায় তিনি হজে যেতে পারবেন কিনা? হ্যাঁ অবশ্যই হজে নিঃসন্দেহে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি 5 বছর ধরে মুহররমে 10 রোজা রাখি। হুজুর বলুন। 5 বছর ধরে মুহররমে 10 রোজা রাখি। এইবার আমি খুব অসুস্থ, আজকেও রোজা ছিলাম, পরের টুটে রোজা ভাঙছি আর আমার রোজা হুজুর আমার জন্য দোয়া করবেন, আমি খুব অসুস্থ। আল্লাহ রাব্বুল কারীম আপনাকে সুস্থতার নিয়ামত দান করেন। আল্লাহ তাআলা আপনাকে সহ আমাদের আরো যারা সুস্থ আছেন সকলকে আল্লাহ তাআলা শাফায়ে কামেলা আজেলা দায়েমা কুল্লিয়া দান করুন। আমিন। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার তিনটা প্রশ্ন আছে। ধন্যবাদ। আপনার প্রশ্ন আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে না, দ্বিতীয় প্রশ্ন বলুন। হুজুর আমার তিনটা প্রশ্ন। কত টাকার মালিক হলে হজ ফরজ হয় হুজুর? জি কত টাকার মালিক হলে? বুঝতে পেরেছি। হ্যাঁ, কত পরের প্রশ্ন বলুন। রোজা রাখছি, হ্যাঁ আমি আজকে রোজা রাখছি হুজুর। তাহলে আমি যদি নিয়াত করি যে এটি পর্ব অনেক অনেক ফরজ হুজুর, আমি আজকে আমি রোজা রাখছি, কিন্তু আমি যদি নিয়াত করি হুজুর যে এটি পর্বে আমি অনেক ফরজ নষ্ট হয়েছে, সেই রোজা রাখছি। বুঝতে পেরেছি। 3 নম্বর প্রশ্ন বলুন। রাখছি আর মানে সোমবারের দিনে রোজা রাখবো, তাহলে এভাবে নিয়াত করলে কি তিনটা এভাবে নিয়াত আচ্ছা, করলে বোঝা কি গেছে হুজুর প্রশ্ন। তিনটা রোজা? হ্যাঁ বুঝতে পেরেছি। এর পরের প্রশ্ন বলুন। লাইন কেটে গিয়েছে। আরেকটি প্রশ্ন, দুটো প্রশ্নে আমরা মোটামুটি বুঝতে হজ পারছি। নিয়ে কত টাকা হলে হজ হজ ফরজ? ফরজ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর ঘর পর্যন্ত যিনি গিয়ে পৌঁছতে পারবেন তার জন্য হজ করা ফরজ। এখানে এই আয়াতের ব্যাখ্যা হলো যে হজের পুরো প্যাকেজ যেটা আছে, মিনিমাম প্যাকেজ, পুরো প্যাকেজের খরচ এবং এই সময়কালে আপনার পরিবার ভরণ পোষণ সেটার খরচ যদি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে তো পরিবারের ভরণ পোষণ আপনার নাই, শুধু আপনার যে খরচ আছে হজের প্যাকেজের সেটা যদি থাকে, আর সাথে এক্সট্রা একটা শর্ত আছে মহিলাদের জন্য মাহরাম থাকতে হবে। যদি মাহরামও থাকে এবং আপনার সেই অ্যাবিলিটি থাকে তাহলে আপনার উপর হজ ফরজ হবে। আরেকটি প্রশ্ন করেছেন, আজকে উনি রোজা রেখেছেন, জি এখন যদি আলহামদুলিল্লাহ, হজ কবুল করেন। রোজাকে নিয়ত করেন উনি, আচ্ছা হ্যাঁ, কাজা রোজা তিনি বলেছেন যে আজকে রোজা রেখেছেন এবং তিনি কালকে পরশু রাখতে চাচ্ছেন, এবং ওই পরশু রোজাটাকে সোমবারের সাপ্তাহিক রোজা, আশুরার রোজা এবং কাজা রোজা সব মিলিয়ে, যাই হোক একের মধ্যে 2, 3 অনেক কিছু চিন্তা ভাবনা। দেখুন ফরজ রোজা যেটা, ফরজের সাথে কোনো নফল সমকক্ষ হয় না, তাই ফরজের সাথে নফলকে মিলানো নয়, ফরজটা আলাদা রাখা। আপনি নফলের মধ্যে একাধিক নিয়ত করতে পারেন, যেমন যারা 3 দিন রোজা রাখবেন বা রোববার সোমবার 10 এবং 11 তারিখ রাখবেন, তারাও দিন নিয়ত করতে পারেন যে সোমবারের সুন্নাহ রোজা এবং আশুরার রোজা সেটা রাখছি। আল্লাহ চাহেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সওয়াব দান করবেন, তবে ফরজ রোজাটা আলাদাই রাখা উচিত, কাজাটা আলাদা রাখা উচিত, যেহেতু আপনার দায়িত্বে রয়েছে। এজন্য আমরা অনেক সময় দেখা যায় যে যেটা দায়িত্ব আমার আছে তার থেকে আমরা নফলকে গুরুত্ব বেশি দিয়ে থাকি। নিঃসন্দেহে নফল গুরুত্বপূর্ণ, তবে যেটা আমার দায়িত্বে আছে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন, আমি জিজ্ঞাসিত হব, তা আগে রাখা উচিত এবং কোনোভাবে এটাকে বিলম্ব করা অথবা রেখে দেওয়া উচিত সঠিক। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমি শুনেছি যে আল্লাহ রাসূল এমন একটা হাদিসে বলেছেন যে ইসরায়েল নামে একটা রাষ্ট্র হবে, তার স্থায়িত্ব হবে 80 বছর। হাদিসটা ঠিক কিনা এটা জানতে চাই আমি। সুন্দর প্রশ্ন আপনি করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বুঝতে পেরেছি। আচ্ছা দেখুন, প্রথম কথা হলো ইসরাইল এই শব্দটা হাদিসে নেই, কারণ ইসরাইল রাষ্ট্র রাসূল যখন বলেছেন তখন এটা শামের অংশ ছিল,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হাদিস আছে সে সামনে আছে। আর হ্যাঁ, মুসলমানদের উপর শামে নির্যাতন হবে এবং সেখানে শামের মুসলমানরা জিহাদ করবে, সেটা হাদিসে আছে, এবং তাদের শেষ পর্যন্ত বিজয় হবে, সেটাও আছে। কিন্তু কোনো সময়কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। একটা কথা মনে রাখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত ভবিষ্যৎ সম্পর্কে বর্ণনা দিয়েছেন, প্রত্যেকটা বর্ণনা গ্রহণের একটা মূলনীতি আছে মুহাদ্দিসদের। সেই মূলনীতির মধ্যে একটা হলো কোনো তারিখ এবং সময় নির্ধারণ না করা, কারণ মুস্তাকবালাত, ভবিষ্যতের খবর, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আর কেউ জানেন না। এবং 80 বছর তারা রাষ্ট্র পরিচালনা করবেন, এই ধরনের নির্দিষ্টকরণ আসলে হাদিসের মধ্যে অন্তত আমাদের জানা নেই। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইসলামিক অনুষ্ঠান হচ্ছে, এই জায়গায় ফোন করবো কেমন করে? ইসলামিক অনুষ্ঠান আমাদের হ্যালো, আরেকবার বলুন। ইসলামিক চ্যালেঞ্জ হচ্ছে, এই জায়গায় ফোন করবো কেমন করে? যে নাম্বারটা দিয়ে হয়েছে। এই যে এখন যেভাবে করেছেন, ধন্যবাদ। আপনি যেভাবে প্রশ্ন করেছেন, পেয়েছেন, আমাদের সাথে কথা বলছেন, এবং প্রতিদিন আপনার কাছে স্ক্রিনে, আপনার টিভির স্ক্রিনে কিন্তু নাম্বারটা চলে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন, সেই নাম্বার দিয়ে কথা বলছেন, সামনেও আপনি কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রবিউল ইসলাম বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমানে মুসলিম বিশ্বের ঐক্যের একটা সমস্যা দেখা দিয়েছে, যে মুসলিম বিশ্ব ঐক্য হতে পারছে না। হ্যাঁ, মিডল ইস্টের যে সমস্যাগুলো, এখানে ইনভলভ হচ্ছে যে বিদেশি শক্তিগুলো, সেখানে মুসলিম বিশ্বের ঐক্যতার অভাব রয়েছে। কেন এটি কেন হচ্ছে যে ওআইসি বা আরব লীগ এইসব আপনার গুরুত্বপূর্ণ রাখতে পারছে না, মানে অবদান রাখতে পারছে না কেন? আপনি সুন্দর কথা বলেছেন। ঐক্য ইসলামের প্রধানতম শিক্ষা, ঐক্য। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একসাথে একই আয়াতে বলেছেন যে তোমরা ঐক্যবদ্ধ হও এবং বিচ্ছিন্ন হয় না। তো এখানে একসাথে দুইটা আল্লাহ বিধান দিয়েছেন, একটা হলো আমর, নির্দেশ, এক ঐক্যবদ্ধ থাকো, আরেকটা হলো আল্লাহর নিষেধ আছে, বিচ্ছিন্ন হয় না। তো সুতরাং অনৈক্য করা মানে দুইটা গুণ একসাথে করা, একতা থাকা, একতাবদ্ধ থাকার আদেশ লঙ্ঘন করা, এবং অনৈক্য না করার যে নিষেধ সেটাকে লঙ্ঘন করা। এটা দুঃখজনক একটা বাস্তবতা। এটা কারণটা ছোট্ট করে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ একটা হাদিস আছে যে মুসলমানরা অনেক মার খাবে। সাহাবায়ে কেরাম বলেন, কীভাবে, তারা কি সংখ্যায় খুব কম হবে? তিনি বললেন, না, তারা খুব বেশি হবে। তাদের মূল রোগ হবে যে তাদের মধ্যে ওয়াহান ঢুকে যাবে, ওয়াহান নামে একটা রোগ ঢুকে যাবে। সাহাবীরা বলেন, ওয়াহান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুর প্রতি অনীহা। সাহাবায়ে কেরাম দুনিয়াকে ভালোবাসতেন না, আখিরাতকে ভালোবাসতেন। আর তারা মৃত্যুকে কোনো পরোয়া করতেন না, তারা মৃত্যুকে জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। এই দুটার কারণে তারা অপরাজয় ছিলেন, এবং তারা যেখানে গিয়েছেন জয়লাভ করেছেন। তারা দুনিয়ার কোনো মোহ তাদেরকে স্পর্শ করতে পারেনি। এই রোগটা আমাদেরকে ধরেছে। এই রোগটা যেদিন আমাদের সারবে, সেদিন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। এই রোগ থাকা অবস্থায় আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস প্রত্যেকটা মুসলিমের জন্য, শুধু শাসকের জন্য নয়, শুধু প্রজার জন্য নয়, শুধু রাজার জন্য নয়, সকলের জন্য। আমরা পরিবারে আছি, আমরা সমাজে আছি, আমরা দেশে আছি, ঐক্যের শিক্ষা সকলের জন্য। আপনি যেমনটি বলেছেন যে বর্তমান বিশ্ব ঐক্য হতে পারছে না কেন, তার কারণ কিন্তু আমরা বর্তমান বিশ্ব ভবিষ্যৎ বলি, অতীত বলি, এর কারণ দুটো। একটি হলো অনেকের প্রধানতম কারণ হলো হব্বত দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, আর আরেকটি কারণ হলো পরকালকে ভুলে যাওয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেছেন যে এই উম্মতের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এরা দুনিয়ার বিভিন্ন কাজে কারবারে ডুবে যাবে, আর পরকালকে ভুলে যাবে। তখনই বিভিন্ন সমস্যা তৈরি হবে, যা হওয়ার তাই হচ্ছে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবং পরকালের চিন্তা বলা হয়েছে, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। প্রকৃত বুদ্ধিমান তো সেই যে নিজের জীবন সম্পর্কে জানে এবং মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে সে চিন্তা করে। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে শরীক হয়েছেন, এবং আজকের যে আলোচনাগুলো আমরা এখানে পেয়েছি, অনেকগুলো প্রশ্ন আপনাদের মাধ্যমে আমরা পেয়েছি। সবগুলো প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, চমৎকার। আরও প্রশ্ন করবেন, এই আবেদন নিবেদন রইল। আল্লাহ রাব্বুল কারীম আমাদের জন্য মুহররমের
এবং আশুরার যে ফাজাইল ও তাৎপর্য রয়েছে আমাদের জন্য সে ফয়সালা করুন। সকলের জন্য আল্লাহ তাআলার কাছে সে কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে দরুদ ইস্তিগফার পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শেখ দোয়া করে দিন। অসুস্থ মানুষ দোয়া কবুল হয় আপনার। আমি আমিন আমিন বলবো। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. ربنا حينا بالسلام وأدخلنا دارك دار السلام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. توفنا مسلما وألحقنا بالصالحين. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. اللهم اغفر للمسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك سميع مجيب الدعوات. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. أي الله পরওয়ারদিগার আল্লাহ, পবিত্র মুহররম মাসে এই তাসুয়া আশুরা পূর্ব দিনে আল্লাহ আমরা কিছু গুনাহগার মানুষ অনেকে রোজা রেখেছেন, আমরা হাত তুলেছি। রব্বুল আলামিন আপনি আমাদের এই আশুরার ইবাদতগুলোকে কবুল করে নেন। রব্বুল আলামিন আপনি এই ইবাদতের উসিলায় আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়ি, আমাদের ভাই বেরাদার, আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু বান্ধব সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। বিশেষ করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সেই কবরবাসীদেরকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, তাদেরকে মাগফিরাত নসিব করেন। রব্বুল আলামিন আপনি আমাদের জীবনের মধ্যে বরকত দান করেন, তাকওয়া এবং তাহারাত দান করেন, আপনার রেজামন্দি অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আপনার পছন্দসই জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ আপনি এই দেশের ব্যবসা বাণিজ্যে, জমিনে, আসমানে সব কিছুতে বারাকা দান করেন। এই দেশের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আল্লাহ আসলে থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকে আপনার জন্য কোরবানি করা, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি সামর্থ্য, সেই জিহাদি জজবা লালন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি নিরাপদ এবং হেফাজত করেন। রব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানদের সম্মানকে বৃদ্ধি করেন। সারা পৃথিবীর মজলুম নিপীড়িত মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। রব্বুল আলামিন আপনি আমাদের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেন। আপনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত সময় মতো, ওয়াক্ত মতো জামাতের সাথে পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ কোরআন শেখার তৌফিক দান করেন, কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন পড়ার তৌফিক দান করেন, কোরআন অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বুল আলামিন আপনি আমাদের পরিবার, আমাদের স্ত্রী, আমাদের সন্তানদেরকে নেককার পরহেজগার বানিয়ে দেন, আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দেন। আল্লাহ তাদেরকেও আমাদের জন্য চক্ষু শীতলকারী বানান, আমাদেরকেও তাদের জন্য চক্ষু শীতলকারী বানান। আল্লাহ এই ইসলাম আমার এই অনুষ্ঠানকে কবুল করেন। আল্লাহ এটাকে আপনি মানুষের হেদায়েতের জরিয়ে বানিয়ে দেন। আল্লাহ এই অনুষ্ঠানের পেছনে যারা আছে আল্লাহ তাদের সকলের আমল নামাই আল্লাহ এই আমলের নেক আমলকে আল্লাহ আপনি কবুল করে নেন, এটা সওয়াব তাদেরকে দান করেন। আল্লাহ এটাকে কেন্দ্র করে আল্লাহ সকলকে আল্লাহ হেদায়েত দান করেন, সকলের জন্য হেদায়েতকে আম করে দেন। আয় আল্লাহ আপনি আমাদের এই মজলিসকেও কবুল করে নেন। রব্বুল আলামিন এমন কথাগুলো বলার তৌফিক দান করেন যে কথাগুলো আমরা নিজেরা আমল করব, সকল শ্রোতা তারা আমল করে আল্লাহ তারা উপকৃত হবে, সেই তৌফিক আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।